আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি এইচ.এম. মুস্তাফিজুর রহমান, পল্লী চিকিৎসক, মা ও শিশু রোগের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। আশা করি আপনারা যারা আমাকে দেখছেন, আল্লাহ রহমতে, আল্লাহ অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আমি যে বিষয়ে আলোচনা করব সেটা একবারে কমন একটা বিষয়। সেটা হচ্ছে আমাদের সমাজে যাদের ছোট সোনামণি বা বাচ্চারা আছে, প্রত্যেক মা এবং বোনদের একই অভিযোগ যে আমার বাচ্চা খেতে চায় না, আমার বাচ্চার মুখে রুচি নাই, আমার বাচ্চার খাওয়াইতে গেলে অনেক সময় ব্যয় হয়, দীর্ঘ সময় ধরে তাকে খাওয়ানো লাগে। আজকে আমরা এই শিশুদের অরুচি এবং ক্ষুধামন্দার বিষয়ে তার কারণ এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করব। যেহেতু আলোচনাটা একটু দীর্ঘ হবে, তাই ভিডিওটাও একটু দীর্ঘ হতে পারে। আশা করি যারা আমাকে দেখছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মাধ্যমে বা এরপর থেকে, ভিডিও দেখার পর থেকে আশা করি আপনার বাচ্চার ক্ষুধামন্দাটা চলে যাবে ইনশাল্লাহ। সাথে আমরা কিছু ওষুধের কথাও বলে দেব এবং ওষুধের ডোজও আমরা বলে দেব। আর ওষুধের ডোজটা যদি আমরা কমপ্লিটলি ভাবে সঠিকভাবে না দিতে পারি, তাহলে আমাদের বাচ্চার রোগ সারতে বা আমাদের বাচ্চার রোগ ভালো হতে চায় না। এই জন্য আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করতেছি। শিশুর ক্ষুধামন্দা এবং না খাওয়ার বিভিন্ন কারণ হতে পারে। তার মধ্যে প্রধানত যে কারণটা সেটা হচ্ছে আমাদের বাচ্চার শিশুর যদি ভিতরে জ্বর থাকে এবং সে যদি কোনো শারীরিক অসুস্থতায় ভোগে, তাহলে তার ক্ষুধামন্দাটা চলে আসবে, খেতে চাবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আপনার বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এই ক্ষুধামন্দাটা হতে পারে, খাওয়ার অরুচি হতে পারে। আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে আপনার শিশু যদি জ্বর হওয়ার পরে অনেক বাচ্চার দেখা যায় মুখে সাদা সাদা ফাঙ্গাস হয়। এই সাদা ঘায়ের কারণে সে খেতে পারে না। আরও যে সমস্ত বিষয়ে তার ক্ষুধামন্দা হতে পারে, তার মধ্যে একটি কারণ হচ্ছে তার অন্তে ভালো ব্যাকটেরিয়ার অভাব। এই ভালো ব্যাকটেরিয়াকে আমরা প্রোবায়োটিক বলে থাকি। এই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার অন্তে ভালো ব্যাকটেরিয়া তৈরি করে। এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার ভালো উৎস হচ্ছে আপনার টক দই, ঘোল এবং পান্তা ভাত। আরেকটা যে কারণে বাচ্চার ক্ষুধামন্দা হতে পারে সেটা হচ্ছে জিঙ্কের ঘাটতি। জিঙ্কের ঘাটতি হলে বাচ্চার রুচি কমে যায়। আর এই জিঙ্কের ভালো উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা ও বাদাম। জিঙ্ক ক্ষুধামন্দা দূর করার পাশাপাশি এটা শারীরিক এবং মানসিক বিকাশে সাহায্য করে। ভিটামিন ডি বাচ্চার ক্ষুধামন্দা বা অরুচি হওয়ার আরেকটি কারণ হতে পারে। আর যে সমস্ত বাচ্চার শরীরে ভিটামিন ডি এর অভাব থাকে, সে সমস্ত বাচ্চার শারীরিক বৃদ্ধি একটু কম হয়। এই জন্য আমাদের ভিটামিন ডি পাওয়ার সহজলভ্য উপায় হচ্ছে সূর্যের আলো। সপ্তাহে অন্তত বাচ্চাকে 5 দিন রোদ্রের মধ্যে 15 মিনিট করে রোদের মধ্যে রাখলে ভিটামিন ডি, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাওয়া যাবে। ক্ষুধামন্দার আরেকটা কারণ হচ্ছে ভিটামিন সি এর ঘাটতি থাকলে। ভিটামিন সি জাতীয় খাদ্য বাচ্চাকে বেশি খাওয়াতে হবে। অন্তত দিনে একবার হলেও ভিটামিন সি জাতীয় সবজি এবং ফল বাচ্চাকে খাওয়াতে হবে। আর বাচ্চার ক্ষুধামন্দার আরেকটি কারণ হচ্ছে বাচ্চার পেটে অধিক কৃমি সংক্রমণ থাকলে বাচ্চার ক্ষুধামন্দা হয়ে যায়। এই জন্য আমাদের বয়স অনুপাতে বাচ্চাকে অবশ্যই কৃমিনাশক ওষুধ সেবন করাতে হবে। এর পাশাপাশি আমরা কয়েকটি ওষুধের কথা আপনাদেরকে জানিয়ে দেব। এই ওষুধগুলো খাওয়ালে, এগুলো ফলো করলে এবং এই ওষুধগুলো খাওয়ালে আশা করি আপনার বাচ্চা 100% খাওয়ার রুচি ফিরে আসবে এবং আপনার বাচ্চা খাওয়াই আগ্রহী হবে।
আরেকটা বিষয় যে পরামর্শ মা এবং বোনদের না দিলে নয়, সেটা হচ্ছে আমাদের সমাজে দেখা যায় মা বোনেরা বাচ্চা না খেতে চাইলে অনেক জোর করে করে তাদেরকে খাবার খাওয়ানো হয়। এমনও হয় যে খাবার খাওয়ানোর পরে বাচ্চা বমি করে দেয়। যদি আপনি বাচ্চাকে জোর করে খাবার খাওয়ান, তাহলে বাচ্চা আস্তে আস্তে এই খাবার খাওয়া থেকে বিরত থাকবে। এই জন্য আমাদেরকে উচিত হবে বাচ্চাকে খেলাধুলার মাধ্যমে বাচ্চাকে খাবার খাওয়ানো। সে যতটুকু পরিমাণ খেতে চায় অতটুকু পরিমাণ খাবার তাকে খাওয়াতে হবে। আর আপনার মোবাইল বা কার্টুন দেখায় বাচ্চাকে কোনো খাবার খাওয়ানো যাবে না। আর বাচ্চাকে দৈনন্দিন খাবারের মেনু পরিবর্তন করতে হবে। একই জাতীয় খাবার তাকে একাধারে কয়েকদিন যাবত দেওয়া যাবে না। আজকে আমরা যে বিষয়ে যে ওষুধগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা বাচ্চাকে ভিটামিন বি এবং ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক সালফেট একসাথে যে সিরাপের মধ্যে পাওয়া যায়, সেই সিরাপগুলো আপনারা বাচ্চাকে দিতে পারেন। জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স যে সিরাপটার মধ্যে আছে, আমি এখানে একটা ওষুধ নিয়েছি বিকোজিং। এটা স্কার কোম্পানির একটা ওষুধ। এটা ছাড়া আপনারা বাজার থেকে জিঙ্ক বি খাইতে পারেন, পেপ প্লাস নিতে পারেন। অর্থাৎ এই গ্রুপের যে কোনো একটি ওষুধ আপনার বাচ্চাকে দিতে পারেন। এর ডোজ হচ্ছে আপনার 10 কেজির নিচে যাদের বয়স, তাদেরকে আপনারা 1 চামচ করে দিনে একবার দিবেন। আবারও বলি, যে সমস্ত বাচ্চার ওজন 10 কেজির নিচেই, তাদেরকে আপনারা 1 চামচ করে দিনে একবার এই জিঙ্ক বি অথবা বিকোজিং সিরাপটি দিতে পারবেন, খাওয়াবেন। যাদের ওজন 10 থেকে 15 কেজি, তাদেরকে আপনারা 1 চামচ করে দিনে 2 বার জিঙ্ক বি বা বিকোজিং এটা দিবেন। আর যাদের ওজন 15 থেকে 30 কেজি, সে সমস্ত বাচ্চাকে আপনারা 1.5 চামচ করে দিনে 2 বার খাওয়াবেন। এবং সাথে আপনারা আরেকটা ওষুধ নিতে পারেন, সেটা হচ্ছে মাল্টিভিটামিন প্লাস কট লিভার অয়েল। আমি এখানে স্কোয়ার কোম্পানি একটি সিরাপ নিয়েছি, ফিলওয়েল কিটস। এটি আপনি বাজারে পাবেন এবং এই ফিলওয়েল কিটসের মধ্যে আপনি মাল্টিভিটামিন এবং কট লিভার অয়েল পাবেন। এই সিরাপটা আপনারা এই সিরাপটা আপনারা 1 মাস থেকে 12 মাস বয়সের বাচ্চাদের আধা চামচ করে দিবেন প্রতিদিন একবার। আর 1 বছরের পর থেকে 4 বছর পর্যন্ত এটা আপনাদের বাচ্চাকে 1 চামচ করে দিনে একবার। 4 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের জন্য 1.5 চামচ করে দিনে একবার দিবেন। অনেক সময় দেখা যায় বাচ্চাদের পেটে গ্যাস থাকার কারণে সে খেতে চায় না, এই জন্য সাথে আপনারা আরেকটু ওষুধ অ্যাড করবেন, সেটা হচ্ছে ডমপ্রিডন গ্রুপের একটি ওষুধ। আমি এখানে মোটিগার্ড ওষুধটি নিয়েছি, সিরাপটি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ডন এ নিতে পারেন, ওমিডন নিতে পারেন। অর্থাৎ ডমপ্রিডন গ্রুপের একটি ওষুধ আপনার বাচ্চাকে প্রতিদিন খাওয়াতে হবে। এই ডমপ্রিডন ওষুধের ডোজটা একেবারে সোজা। আপনার বাচ্চার ওজন যতটুকু হবে, যে কয় কেজি হবে, সেই কয় ফোঁটা আপনার বাচ্চাকে খাওয়াবেন। এখন আপনারা বলতে পারেন যে তাহলে মিলি, ফোঁটা থেকে মিলি কিভাবে আমরা হিসাব করব? 1 ফোঁটাতে আপনি পাবেন, 2 ফোঁটাতে পাবেন 0.1 মিলি, অর্থাৎ 10 ফোঁটাতে পাবেন 0.5 মিলি, এবং 20 ফোঁটাতে আপনি পাবেন 1 মিলি। আর 1 চামচের মধ্যে থাকে 5 মিলি ওষুধ থাকে, অর্থাৎ 100 ফোঁটায় আপনার 5 মিলি হয়। এইভাবে হিসাব করে যদি আপনার বাচ্চাকে আপনি ওষুধ খাওয়াইতে পারেন, তাহলে আশা করি আপনার বাচ্চার এই ক্ষুধামন্দা এবং অরুচিটা দূর হয়ে যাবে।